বেশ কিছু কথা বলি। আমরা গুণী হতে এসেছি ছোটবেলার থেকে। সবাই এটা একটু যদি মনোনিবেশ সহকারে শোনে তাহলে বুঝতে পারবে। খুব ছোটবেলায় যদি একটা অপশব্দ কেউ শোনে, সেটা মনে থাকে, মনে না করালেও মনে থাকবে বৃদ্ধ বয়স পর্যন্ত। কিন্তু তাকে যদি বলা হয়, সারা দিন যদি তাকে বলা হয় তুমি প্রেমিক হও, প্রেমিক হও, প্রেমিক হও, এটা একটা মানে একটা অটো করে রেখে দিলাম, ওটা হতে থাকছে, কিন্তু সে কিন্তু প্রেমিক হতে পারছে না। এই যে বিষয়টা, তার মানে গুণ প্রবেশ করে খুব কষ্ট করে, বহু সাধনা করতে হয়, গুণ প্রবেশ করে। দোষের জন্য সাধনার কোনো প্রয়োজন হয় না। বদনাম তড়িৎ গতিতে বিস্তার লাভ করে। বদনাম তড়িৎ গতিতে বিস্তার লাভ করে, কিন্তু গুণ মন্থর গতিতে চলে। এটা তো সত্য। যদি তাকে সে এসে দীক্ষা গ্রহণ করলো, তাকে বললাম গুণী হও, তুমি ঠিক মতন এই সব খাদ্যগুলো খেও না, এইভাবে চলো না, এইভাবে চললে তুমি গুণে উন্নতি করতে পারবে, এইভাবে সাধনা করো, এইভাবে উপাসনা করো, এইভাবে বলতে বলতে সে কিন্তু কিছুতেই সে গুণী হতে পারছে না। কিন্তু সে যদি কিছুই না দেখে, কিছুই না শোনে, জানে না, কিন্তু এবার সে যদি একটা বদনাম শোনে, সেটা কিন্তু অনায়াসে গ্রহণ করে ফেলে। অনায়াসে। সে জানে না, দেখেনি, শোনেনি, খালি শুনেছে, সে কিন্তু গ্রহণ করে ফেলে। তাই বলছে, বদনাম তড়িৎ গতিতে বিস্তার লাভ করে, কিন্তু গুণ মন্থর গতিতে, মানে ধীরে ধীরে গতিতে চলে। কারণ কি? কারণ একটাই, গুরুদেবের উক্তি পাশবদ্ধ পশু সমান ও ভূতলে। গুণী হতে দোষ দূর করতে হয়। গুণী মানুষ গুণ দেখে, আর দোষী মানুষ দোষ, এটাই স্বাভাবিক। অপশব্দ একবার শুনিলে চিরদিন মনে থাকে, আর তার জন্য সাধনার দরকার হয় না। কিন্তু গুণ অর্জনের জন্য বা মনে রাখার জন্য অভ্যাস করতে হয়। একজন মহাত্মা শিষ্যের আত্মোন্নতির জন্য পাপ গ্রহণ, অভেদ জ্ঞান পূর্বক বৈদিক ভাষায় দীক্ষা প্রদান করে তাকে দিনরাত জাগ্রত থেকে উপাসক তৈরি করে যাবতীয় আবদার পূর্ণ করে, যোগ্যতা না থাকা সত্ত্বেও দৈব শক্তি ব্যয় করে দর্শন দেওয়ানো ও শারীরিক ব্যাধি নিরাময় এবং প্রতি মুহূর্তে সত্যের পথে সচেতন করার পরেও সে সব ভুলে একটি মিথ্যার প্ররোচিত হয়ে সে কিন্তু কিছুই জানে না, তার সঙ্গে কিছুই হয়নি, উন্নতির দিকে ধাবিত ছাড়া, তারপরেও প্ররোচিত হয়ে এমন নরকগামী হয়। একবারটি ভাবে না, সত্যনিষ্ঠায় সিদ্ধি হয়, যার দ্বারা নানান আধ্যাত্মিক কাজ হয়, তারই গুরুদেব বলেছে, গুরু শিষ্যের বিভেদ কল্পনা যে করে, তার থেকে দূরে থাকা। এই বিষয়ে ছোট করে বললাম, বারবার শুনতে বলছি। এই বক্তব্যটা অন্তর দিয়ে যেন সবাই শোনে।
এই বলে